শান্তিপুরের মতো হাওড়া জেলার উলুবেড়িয়া রাসমেলাও খুব প্রসিদ্ধ এবং প্রাচীনতম। আজকে আমি সেই রাসমেলার কিছু অংশ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। প্রায় 1 মাস ধরে চলতে থাকে এই উৎসব মহা ধুমধাম করে। ঠিক আছে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি সেইগুলো সম্পূর্ণ কিছু শেয়ার করব আপনাদের সকলের জন্য। যারা ধরুন অনেক দূর থেকে যারা আসতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তারাও এই ভিডিওটা দেখতে পারবেন, অথবা ধরুন এই যারা আসবেন মনে করছেন এই ভিডিওর মাধ্যমে গতিপথ অনুসরণ করলে খুব তাড়াতাড়ি সহজভাবে আপনি চলে আসতে পারবেন উলুবেড়িয়া রাস উৎসব মেলা। তো চলুন শুরু করা যাক। যারা হাওড়া হয়ে আসবেন, খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল বা পাঁশকুড়া লোকাল ট্রেন ধরে চলে আসবেন ফুলেশ্বর স্টেশনে। আর যারা ধরুন কোলাঘাট বা ওই দিক দিয়ে আসবে, মেছেদা ওই দিক দিয়ে যারা আসবেন, তারাও ঠিক একই লোকাল ট্রেন ধরবেন, মানে ডাউন ট্রেন ধরে আপনারা চলে আসবেন উলুবেড়িয়া নয়তো ফুলেশ্বর স্টেশনে। ফুলেশ্বর স্টেশনে নামলে বেশি সুবিধা হবে, তার কারণ স্টেশনের সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো অটো রয়েছে, ওখান থেকে খুব তাড়াতাড়ি যেতে পারবেন টোটোতে করে। আর উলুবেড়িয়া দিয়ে গেলে একটু দেরি হবে আর কি। আর যারা ধরুন শিয়ালদার দিক দিয়ে আসছে, শিয়ালদা বালিগঞ্জ দিয়ে, তাহলে আপনি বজবজ লোকাল ধরে একদম অন্তিম স্টেশন বজবজে নেমে ওইখান থেকে অটো ধরবেন, আছিপুর ফেরিঘাট বলবেন। আছিপুর ফেরিঘাট নেমে আপনার ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আছিপুর ফেরিঘাট থেকে ওখান থেকে লঞ্চ পার হলেই উলুবেড়িয়া ফেরিঘাট পাবেন। আর উলুবেড়িয়া ফেরিঘাটের ধারেই হচ্ছে আপনার রাসমেলাটা হচ্ছে, আনন্দময়ী কালীবাড়ি, ওইখানেই আপনার রাসমেলাটা হচ্ছে। খুব তাড়াতাড়ি শর্টে যেতে পারবেন। শিয়ালদা থেকে বজবজ লোকাল এখন নুঙ্গি স্টেশন ক্রস করে গিয়ে পরের স্টেশনটাই হচ্ছে বজবজের দিকে এগোচ্ছে। এই বজবজ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই অটো স্ট্যান্ড পেতে পারবেন। এই অটো স্ট্যান্ডের থেকে আপনি আছিপুর ফেরিঘাট, শুধু আছিপুরে আলাদা অটো আছে, আছিপুর ফেরিঘাটে আলাদা অটো আছে। আছিপুর ফেরিঘাটে অটোতে ধরবেন, একদম ফেরিঘাটে চলে আসবেন। আর ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আর ফেরিঘাট থেকে ওই পারে গেলেই হচ্ছে উলুবেড়িয়া ফেরিঘাট। আর উলুবেড়িয়া ফেরিঘাটের কাছেই হচ্ছে মেলা, ওখান থেকে আর কিছু ধরতে হবে না, পায়ে হেঁটে আপনি চলে যেতে পারবেন। গঙ্গায় এখন আপনি দেখুন চলে এসেছি এখানে, গঙ্গায় এখন জোয়ার আসার টাইম হয়ে এসেছে, ভাটা শুরু, যার ফলে জল একদম পুরো শান্ত, কোনো দিকেই বইছে আছে আর কি। আর ওই যে লঞ্চটা আসছে, ওই লঞ্চটাই এপারে এসে আবার এপারে প্যাসেঞ্জারকে নিয়ে আবার ওই পারে যাবে, হচ্ছে উলুবেড়িয়াতে। ওই পারে গিয়ে আগে ফুলেশ্বর স্টেশন থেকে কিভাবে মেলায় আসবো সেই কমিউনিকেশনটা দেখিয়ে তারপর শুরু করার আগে বলছি, শ্রীমাতা ট্রাভেলসের তরফ থেকে আমিও আবার এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে উলুবেড়িয়া রাসমেলা সম্পূর্ণ বিবরণ তথ্য এবং দেওয়া থাকবে। আপনারা পুরোপুরি দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছে তা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে কিছু পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক উলুবেড়িয়া রাসমেলা। আমি সন্ধ্যেবেলার দিকে এসেছি, তার কারণ সন্ধ্যেবেলা আসলে লাইটিংয়ের এগুলো ভালো দেখানো যেতে পারে। এছাড়া তাই মনে এই না যে আপনার সন্ধ্যেবেলা থেকেই আসতে হবে, মেলা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায়। ঠিক আছে, আপনাদের সময় মতন সুবিধা মতন করে আপনারা সকালবেলার দিকেও আসতে পারেন, দুপুরের দিকে আসতে পারেন, বিকেলের দিকে আসতে পারেন। বাইরে লাইটিংটা হয়তো পাবেন না, কিন্তু ভিতরে সমস্ত কিছুই আপনি অ্যাজ ইট ইজ আপনি পেতে পারবেন। রাস্তার দুই ধারে দোকানদারেরা তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বেশ বসেছে এবং দোকানে ভালো ভিড়ও হচ্ছে। সামনে দেখুন একটা গেট দেখা যাচ্ছে, মানে ওইটা হচ্ছে মূল ফটক, রাস্তার উপরেই রয়েছে। ওইখানে আসা মানে আপনি বুঝেই যাবেন যে আপনি মন্দিরের কাছাকাছি চলে এসেছেন, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দির, এবং প্রায় শতাব্দী প্রাচীন জাগ্রত এই কালী মন্দির। ঠিক আছে, বেশ সুন্দরই লাগছে, চারিদিকে লুকানো আছে, প্লাস মেলার যে পরিবেশটা খুব সুন্দর লাগছে।
এই যে চলে এসছি এখন আমি, দেখুন আনন্দময়ী কালীমাতা মন্দির। এই মন্দির শুধু কালীমাতা মন্দির নয়, এখানে আরও অনেক কিছু আছে। চলুন আগে মন্দির দর্শন করে আসি, মায়ের দর্শন করে আসি, তারপরে এই যেতে ঠিক উল্টো দিকেই খোলা জায়গাতেই ওখানে মেলাটা শুরু হয়েছে, উৎসব, রাস উৎসব বলতে যেটা বোঝা যাবে। কারিগরি মন্ত্রী মাননীয় রায় মহাশয়, ঠিক 6:30টার সময় আমাদের শুভ উদ্বোধন হবে এবং উপস্থিত থাকবেন আমাদের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক মাননীয় বিদেশ রঞ্জন বসু, উপস্থিত থাকবেন উলুবেড়িয়া পৌরসভা চেয়ারম্যান মাননীয় অভয় কুমার দাস। আপনারা শুনলেন, আজকেই উদ্বোধন হবে, মানে রাসের শুভ সূচনা হচ্ছে আজকে 2024-এর জন্য। তো যাই হোক, মন্দিরের চূড়াগুলি দেখুন কত সুন্দরভাবে করা। এখানে একটা ছোট্ট মন্দির আছে, তার উপরে দেখুন নারায়ণের অনন্ত সজ্জা, তা নারায়ণের নাভির থেকে পদ্মফুল বেরিয়ে তার উপর ব্রহ্মা এবং পাশে লক্ষ্মী ঠাকুর বসে আছেন, কত অপূর্ব লাগছে। আর এইটা হচ্ছে মূল মন্দির, কালী মায়ের মন্দির, 9টা চূড়া বিশিষ্ট, এবং মন্দিরের মাথায় যে ওম ঠাকুরের যে লাইটিংগুলো দিয়েছে কত দারুণ লাগছে দেখতে। আর এইটা হচ্ছে পুরো নাট মন্দির, এখানে কীর্তন আদি অনুষ্ঠান যেগুলো হয় বা সামাজিক অনুষ্ঠান যেগুলো সব এই জায়গাটাতে হয়। আর সামনেতেই রয়েছে মায়ের মন্দির, এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন বাবার মূর্তিটা যখন সাদা রঙের বা শ্বেত পাথরে তৈরি বাবার মূর্তিটা হচ্ছে প্রায় শতাব্দীর প্রাচীন, 1327 বঙ্গাব্দে এই মন্দির উদ্বোধন হয়েছিল। তখন থেকে এই সারা বছরই এখানে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে। তার কারণ এখানে এই কালী মন্দির ছাড়াও আরও কি অনেক মন্দির আছে, চলুন দেখলে বুঝতে পারবেন। দেখুন রাধা কৃষ্ণ, মানে জন্মাষ্টমীর অনুষ্ঠান, এখানে এখন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু রয়েছেন। এই পাশে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। রয়েছেন ভোলে বাবা, একটা বড় শিবলিঙ্গ রয়েছেন এখানে। শিবরাত্রি মহা ধুমধাম করে এখানে অনুষ্ঠান হয়। মায়ের পুজোতেও হচ্ছেই, প্রতি অমাবস্যাতে হয়। এবং এখানে দুপুরবেলা আপনারা পুজো দিতে আসলে দুপুরে অন্নভোগের ব্যবস্থাও ওখানে করা আছে। মন্দিরটা খুব সুন্দর। মায়ের যে সিংহাসনটা যেটা দেখছেন, এই দেখুন সাবিত্রী সত্যবানের দিয়ে মায়ের যে সিংহাসনটা যেটা রয়েছে পুরোটা রূপোর তৈরি করা। কি দারুণ লাগছে। হ্যাঁ, রাসমেলা ছাড়াও বছরের যে কোনো দিন আপনারা এখানে একদিন আসতেই পারেন পুজো দেওয়ার জন্য। একদিন ওয়ান ডে ট্যুর হিসাবেও আপনি এটাকে কাউন্ট করতে পারেন। দেখবেন খুবই ভালো লাগবে, খুবই। ভিডিওতে যতটা ভালো না লাগছে তার থেকে বেশি অনেক অনেক বেশি ভালো লাগবে আপনারা একবার চাক্ষুষ দর্শন করে যেতে বলেন। আর যদি জলপথে দিয়ে আসেন তাহলে তো আরও মজা এক্সট্রা পাবেন, বলে দিচ্ছি। এই হচ্ছে দুর্গা মন্দির, এখানে প্রত্যেক বছরই এখানে দুর্গা পুজো হয় মহা ধুমধাম করে। আর এই সামনে যে কাঠামোগুলো দেখছেন, মানে এটা এক স্ট্রাকচারেই, এক কাঠামোতেই প্রতিমা তৈরি হয়। এই যে ওখানে আছে সামনের বছর এই কাঠামোর উপর ভিত্তি করেই মন্দির প্রতিমা তৈরি হবে। আবার পুজো হয়ে গেলে বিসর্জনের পরের দিনকে আবার কাঠামো সংগ্রহ করে এনে রেখে দেওয়া হয়। এইভাবেই বছর পর। যারা অনেক দূর থেকে আসছেন বা আসবেন ভাবছেন, এখানে নাইট স্টে করবার জন্য আলাদা ব্যবস্থা করা আছে। এই মন্দিরের পেছনেই একটা রয়েছে গেস্ট হাউস। এই মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে আপনি ওইখানে অনেক কম টাকায় আপনি ওখানে নাইট স্টে করতে পারবেন। আর খাওয়া দাওয়ার জন্য মন্দিরের বাইরে প্রচুর হোটেল রয়েছে, ঠিক আছে, আপনি ওখান থেকে পেতে পারবেন। এবং মন্দিরের প্রসাদও আপনি সংগ্রহ করে আপনি প্রসাদ পেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান এখানে লেগেই থাকে সবসময়। জন্মাষ্টমী থেকে আরম্ভ করে শিবরাত্রি থেকে আরম্ভ করে প্রতি অমাবস্যা কালী পুজো, এইগুলো চলতে থাকে। এই না যে মেলা শুধু মেলার জন্যই কালীবাড়ি প্রসিদ্ধ তা নয়,
আর এই যেই জায়গাটা মেলা দেখছেন এটা অ্যাকচুয়ালি আগে ছিল সাইকেল গ্যারেজ, বাইক সাইকেল বা এই মেলায় যারা ওই পুজো দিতে আসবে, যারা মন্দিরে 4 চাকা গাড়ি পার্কিং করার জায়গা ছিল এটা। আর শুধু এই মেলার এই কদিনের জন্য রাখা হয়। আর মেলা আজকে থেকে সবে শুরু হয়েছে, চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত, দীর্ঘ 1 মাস পর্যন্ত মেলা চলবে। সকাল 10:30 থেকে শুরু, রাত্রি 10টা পর্যন্ত। আপনার যখন খুশি যেভাবে আপনার সময় হয় সেভাবে আপনি আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা এতক্ষণ বিখ্যাত কালী মাতা মন্দির দর্শন করলেন এবং অন্যান্য মন্দির দেখলেন। এবার রাস উৎসব শুরু। চলুন কেন লোকে এত ভিড় করে আসে এখানে মেলা দেখার জন্য। প্রথমে দেখছেন হরির নাম সংকীর্তন হচ্ছে, ঘুরে ঘুরে প্রভুপাদ রয়েছেন ইস্কনের মেন উদ্যোক্তা। তারপরে রয়েছেন কৃষ্ণের জন্মস্থান, মানে কংসের কারাগার, যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল। তারপরে রয়েছে, এরপরে দেখছেন রাজরানী মীরাবাই আজ ভিখারিনী, ভিক্ষে করছেন। বাইরে রয়েছে তৈলঙ্গ স্বামী, আর ওইদিকে ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের নৌকা বিহার। জলের ঢেউগুলো কি অপূর্ব করেছে দেখুন, 5 লিটারের জলের বোতলগুলো দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর লাগছে। ম্যাচিংটা এত সুন্দর করেছে, জলের ঢেউগুলো খুব সুন্দর লাগছে। নৌকা বিহার, এই যে বিগ্রহগুলি যে মুভমেন্ট হচ্ছে, এইগুলি কিন্তু সব ইলেকট্রিকের মাধ্যমেই হচ্ছে। হচ্ছে শ্রী অনুকূল ঠাকুর, ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা। স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে তার ভক্ত সুদামার একদিক দিয়ে চরণ ধুয়ে দিচ্ছেন, আরেক দিক দিয়ে মুছেও দিচ্ছেন। ভক্তের ভগবান, কি সুন্দর। সাধক বামাখ্যাপা, পাশে রয়েছে মা মনসা পুজো। সত্য ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। সত্যযুগে নারায়ণ ঠাকুর, দাপর ত্রেতা যুগে রামচন্দ্র, দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। 4 যুগে 4 অবতার একসঙ্গে আছেন। এক্সিলেন্ট। রামকৃষ্ণ পরমহংসদেব, ওইখানে দেখুন রামচন্দ্রের অকালবোধন পুজো, 108টা ফুল জোগাড় করতে পারেনি বলে চক্ষুদান করছিলেন, আর মা নিজেই সে ফুল বার করে দিলেন। সারদামণি, তারপরে সাবিত্রী সত্যবান। এরপরে দেখুন এই যে রাবণের সীতাহরণ, ওইদিকে জটায়ু বাধা দিচ্ছে। এই স্টেজটাতে এখানে লাইট শো হয়, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো, যার জন্য এটাকে অফ করে রেখেছে মুভমেন্টগুলো। লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে পুরোটা দেখাবে এটা। এবং সবার মাঝখানে রয়েছেন রাধা কৃষ্ণের রাসলীলা, সখীদেরকে নিয়ে, গোপিনীদেরকে নিয়ে উনি রাসলীলা করছেন। তারই একটা চিত্রপট এখানে তুলেছেন। মূর্তিগুলো এমন সুন্দর করে সেটিং করেছে, একটা পাশাপাশি আরেকজন করে, খুব সুন্দর লাগছে। আর এদিকে একটা ইয়েতে রয়েছে শ্রীকৃষ্ণের, রাধাকৃষ্ণ দুজনেই আছেন এবং ওনাকে ঘিরে চারিদিকে সখীরা
কি করছে, তারকারা খুশি বল। ভয়ে লাগা যাওয়ার মতন এমন সুন্দর লাইট ফিনিশিংগুলো করেছে। গোপালের দুষ্টুমি, শ্রীকৃষ্ণের বাল্যলীলা, তার একটা ছোট্ট কাহিনী এখানে তুলে ধরেছে। এখানে কিছু বাস্তবিক রূপায়ণ করেছেন, যেমন গরুর পালে বাঘ পড়েছে, এখন চিৎকার করলেও কেউ আসবে না, সেই জিনিসটা এখানে তুলে ধরেছেন। বৃদ্ধাশ্রম, রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, বলভদ্র এবং সুভদ্রা তিনজনেই রয়েছেন এখানে। অপূর্ব একটা নাগরদোলা দেখা যাচ্ছে, ইলেকট্রিকের মাধ্যমে কত যে মানুষ ভাবলেই হয়। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং এই পাশে রয়েছে হনুমানের বিবাহ। খুব সুন্দর, খুব সুন্দর। বৃক্ষ আমাদের মাতৃশক্তি, মানে গাছ লাগান প্রাণ বাঁচান, এটাই হচ্ছে মেন চিন্তাধারা, ভাবনা। গাছে সার দিচ্ছে, কেউ গাছ বৃক্ষ নিয়ে মানে রিসার্চ করছেন, একজন গাছে জল দিচ্ছেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কী করা উচিত সেইটাই ধরে রেখেছেন। এবং শেষে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এখানে ধূপকাঠি মোমবাতি প্রজ্বলন করার ব্যবস্থা রয়েছে। এখানে যারা যারা মন্দিরে পুজো দিবেন এইখানে আপনি মোমবাতি ধূপকাঠি জ্বালাতে পারেন। আর বন্ধুরা একটা কথা বলছি, ভিডিওটা কিন্তু পুরোটা না দেখলে অনেক কিছুই মিস করবেন। শান্তিপুরে রাসমেলার ভিডিও আমি করেছি, আপনারা দেখছেন, বা অনেক যারা দেখেননি আপনারা দেখে নিতে পারবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। কিন্তু ওখানকার পুজোর থিম, প্যান্ডেলের থিম আর এখানকার রাসমেলা সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা খোপে এক একটা জায়গায় করে মানে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো মূর্তির মাধ্যমে, মুভমেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। অসাধারণ লাগছে, অসাধারণ। ঠিক আছে, যদি সম্ভব হয় একবার এসে দেখে যাবেন, খুব ভালো লাগবে। কিভাবে আসবেন না আসবেন এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ। আর আপনারা কে কোথা থেকে দেখছেন না দেখছেন একটু লিখে জানাবেন। আর বিশেষ করে যারা অনেক দূরে থাকেন, আসা সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য বলছি এই ভিডিওটা পুরোটা দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। আর যারা মনে করছেন আজ এখানে আসবেন ভাবছেন, এই ভিডিও কিভাবে আসবেন না আসবেন, কোন রাস্তা দিয়ে আসলে আপনার সুবিধা হবে, আপনি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি সমস্ত কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন। কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, কোনো অসুবিধা হবে না। প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মেলা চলতে থাকবে। আর দিনের বেলা আসলে যে আপনারা লাইটিংগুলো দেখতে পাবেন না এরকম ভাববেন না, কেননা এই প্রাঙ্গণের ভিতরে মানে প্যান্ডেলের ভিতরে যে সমস্ত মূর্তিগুলো আছে এইগুলোর কিন্তু লাইটিং এরকমই থাকবে। যেহেতু চারিদিকে সমস্ত কিছু ঘেরা রয়েছে, সেই জন্য লাইটিং মানে 24 ঘন্টা এখানে লাইটিং থাকে। আপনার সময় মতো আপনি যে কোনো দিন আপনি এসে একবার দর্শন করে যাবেন, খুবই ভালো লাগবে আশা করছি। মন্দিরের পেছনে মানে গঙ্গার ধারে মেলার কিছু অংশ, প্রচুর খাবারের দোকান রয়েছে, খাজা গজা থেকে আরম্ভ করে, কটকটি থেকে আরম্ভ করে, ওইদিকে প্লাস্টিকের ফুলের জিনিস রয়েছে, বিভিন্ন রকম মানে ঘর সাজানোর মতন জিনিস রয়েছে, জিনিসগুলো আর কি সমস্ত কিছু আপনার এখানে রয়েছে। আপনার যেটা প্রয়োজন হলে আপনি এখান থেকে কেনাকাটাও করতে পারবেন।
এবার দেখুন এখানে এনজয় করার জন্য বেশ কিছু রাইডস এখানে রয়েছে, বাচ্চাদের এবং বড়দের সকলেরই আছে এখানে। দেখুন আগুন পান টিভি সিরিয়ালে বা সিনেমায় দেখেছি, এই প্রথম বাস্তবে দেখলাম নিজের চোখে। দেখুন কীরকমভাবে পানটা আগুন সমেত মুখে ঢুকিয়ে দিল। 20 টাকা দাম একটা পানের দাম। এই গঙ্গার ঘাট, উলুবেড়িয়ার গঙ্গার ঘাট, এই ঘাটে থেকে অনেকে জল নিয়ে শিবরাত্রির দিনকে হোক শিবের মাথায় জল ঢালতে পারবেন, বা পুজোর জন্য অন্য কোনো মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনি এখান থেকে জল নিয়েও দিতে পারবেন। এবং অনেকে যারা ধরুন গণ্ডি কাটে, এখানে স্নান করে এই ঘাটের মধ্যে গণ্ডি কেটে মায়ের মন্দিরে যাবে। কৃষ্ণনগর জেলা। বন্ধুরা, আমি এসছি আছিপুর ফেরিঘাট পর্যন্ত। তারপর আপনারা দেখলেন যে আমি ফুলেশ্বর স্টেশন থেকে টোটোতে করে কিভাবে মেলায় আসা যায়। এবার আমি দেখাবো মেলা থেকে বেরোনোর সময় উলুবেড়িয়া ঘাট দিয়েই আছিপুর স্টেশনে, আছিপুর ফেরিঘাটে যাব। তাহলে আপনারা দুটো রুটই আপনারা দেখতে পাবেন, একই দৃশ্য হবে। এবার যেটা আপনার পছন্দ হবে, যেটা আপনার সুবিধা হবে, সেই সকম দিক দিয়ে আপনারা আসতে পারবেন। মেলার গেট থেকে বেরিয়ে বাঁদিকে টার্নিং নিতে হবে। টার্নিং নিয়ে 2 মিনিট একটু হেঁটে গেলেই পৌঁছে যাবেন উলুবেড়িয়া ফেরিঘাট। আমি এখন উলুবেড়িয়া ফেরিঘাটে এসেছি। এখান থেকে স্টিমার লঞ্চে করে ওই পারে চলে যাব আছিপুর ফেরিঘাটে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে প্লিজ একটু লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটু বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর কেননা যদি আপনাদের একটা লাইক আমার কাজের মোটিভেশন অনেকখানি বাড়িয়ে দেবে। আর যারা একদম নতুন চ্যানেলে এসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে বেল আইকনটা অন করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অন করে দেবেন। এটা এখন আছিপুর ফেরিঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।